গেল এক দশকে উল্লেখযোগ্য হারে বেড়েছে জুতাসহ চামড়াজাত পণ্যের দাম। গুণগত মান ভালো হলেও যেন মূল্যহীন হয়ে পড়েছে দেশি কাঁচা চামড়া। প্রতি বছরই দাম না পেয়ে হাঁ হুতাশ করেন কোরবানিদাতা, চামড়ার আড়তদার কিংবা ব্যবসায়ীরা। অথচ প্রতি বছর $100 মিলিয়ন চামড়া আমদানি হয় বিদেশ থেকে। চট্টগ্রাম থেকে ইমু খানের ছবিতে সাইফুল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। কাঁচামালের দিক থেকে চামড়া শিল্প তৈরি পোশাক শিল্পের পুরো বিপরীত। কারণ পোশাক শিল্পের কাঁচামাল বিদেশ থেকে আসলেও দেশেই পর্যাপ্ত সরবরাহ আছে কাঁচা চামড়ার। তবুও পোশাক শিল্পের মতো বিকশিত হয়নি চামড়া শিল্প। প্রশ্ন ওঠে, কেন এমন দশা? দেশে মাত্র 6টি ট্যানারি আছে যাদের পরিবেশ সনদ LWG আছে, অথচ এর সনদ ছাড়া বিশ্বের নামি দামি কোম্পানিগুলো প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করে না। তবে এই 6টি কোম্পানির পক্ষে সম্ভব না জুতা তৈরিকারক প্রতিষ্ঠানগুলোর চামড়ার বিপুল চাহিদা পূরণ করা, যে কারণে চামড়াজাত পণ্য তৈরির প্রতিষ্ঠানগুলো প্রতি বছরই চামড়া আমদানি করে প্রায় $100 মিলিয়ন। বর্তমান সরকার যদি এই চামড়া সেক্টরের প্রতি একটু নজর দেয়, বাড়া করে দেখে, যদি বুলুটা চালু করে দেয়, নাহলে আমার 3 মাসের জন্য রপ্তানির অনুমতি দেয়, একটা চামড়াও নষ্ট হবে না। ডক্টর ইউনূস যদি এই সিন্ডিকেটটা ভাঙতে পারে, উনিই পারবে। যদি বুলু এবং কাঁচা রপ্তানি অনুমতি দেয় 3 মাসের জন্য, তাহলে আজকে অনেক মাদ্রাসা এই গরিব এতিমরা বাঁচবে। 2024-এর জুলাই থেকে 2025-এর এপ্রিল পর্যন্ত 10 মাসের চামড়া রপ্তানি হয়েছে $107 মিলিয়ন, যা আগের বছর ছিল $117 মিলিয়ন। রপ্তানি কমেছে 8.24%। তবে চামড়াজাত পণ্যের রপ্তানি কমলেও চমক এসেছে চামড়ার জুতা রপ্তানিতে। এক বছরে চামড়ার জুতা রপ্তানি বেড়েছে প্রায় $110 মিলিয়ন। যে কারণে শিফট করলো যে কমপ্লায়েন্স করার জন্য, সেই যেটা সেন্ট্রাল ETP যেটা করছে গভর্নমেন্ট থেকে, এটা এখনো কার্যকরী নাই। এটা আজকে 6 বছর থেকে এটাকে আবার রিবিল্ড করা বা এটাকে আবার কার্যকারিতা করার জন্য গভর্নমেন্ট বারবার প্ল্যান নিচ্ছে, কিন্তু কেন হচ্ছে না? একমাত্র প্রধান কারণ হচ্ছে যে CETPটা চালু করতে হবে। যদি চালু করা হয় তাহলে আমাদের বিভিন্ন ট্যানারিগুলো LWG সার্টিফিকেট পাবে। সার্টিফিকেট পেলে যারা ইউরোপের যারা জুতা কিনে, জুতার কাস্টমার যারা আছেন বাংলাদেশ থেকে কিনতেছে জুতা ফ্যাক্টরি থেকে, তাদের হলো যে LWG সার্টিফাইড ট্যানারি লেদার ছাড়া তারা ওই জুতা নেবে না। যারা এখানে ফ্যাক্টরি স্থাপন করছেন ওরা বাহির থেকে ইম্পোর্ট করতে বাধ্য হয়, যেহেতু আমাদের LWG সার্টিফাইড ট্যানারি পর্যাপ্ত নাই, যেহেতু সার্টিফিকেট নাই, এই জন্য এখান থেকে ওই সুর ফ্যাক্টরিগুলো চামড়া ক্রয় করতে পারে না। তাদেরকে যখন ফ্যাক্টরি চালাতে হয় তার বাধ্য হয়ে তাদেরকে ইম্পোর্ট করতে হয়। চামড়া আমদানি কমিয়ে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে ট্যানারিগুলোর পরিবেশ সনদের বিকল্প নেই। সনদ না থাকায় দেশের চামড়া সস্তায় বিক্রি হচ্ছে চীনের বাজারে, কমছে বৈদেশিক মুদ্রার আয়। বাংলাদেশে পরিবেশ সনদ থাকা এমন 6টি প্রতিষ্ঠানের বিপরীতে ভারতে আছে অন্তত 139টি, চীনে আছে 103টি, ইতালিতে 68টি এবং ভিয়েতনামে 14টি। প্রতি বছর সরকার চামড়ার দাম নির্ধারণ করে দেওয়াতে বায়াররা দাম জেনে যাওয়ায় সুযোগ থাকে না দর কষাকষি। এমনটাই দাবি ট্যানারি মালিকদের। তো যারা আনারি ব্যবসা করে তারা তো মাথা থেকে রাখে না, 400 টাকা খরচ এটা রাখে না। 40 টাকা ফুট কিনবো আমরা, এই ব্যাপারে 30 টাকা কিনছি, এখানে 40 টাকা ফুট কিনলে ফুটে 10 টাকা চলে যায় বা 20 টাকা চলে যায়। 20 ফুট মাল হলে 400 টাকা হইলে 20 টাকা ফুট কম, এর ফলতে 20 টাকা। 25%, 30% মাল যদি একটু খারাপ হয় 30% বাদ যায়। এমনি নর্মাল মালও তো 20-25% ফেলে দিই, এগুলা 150 টাকা 200 টাকা দাম ফালি দিই, লবণ খরচার টাকা আসে না। যদি দেশের মাল দেশে ওরা যাইতে পারতো তাহলে তো সামলার অবস্থা এই অবস্থা হইতো না। এখন মনে করেন এখানে আর ছিল আগে 112টা, এখন মাত্র আছে 15টা। লস দিতে তারা সব সর্বনাশ হয়ে গেছে। চামড়া বাজারে দেশি মূল্য উঠবে, আমদানি কমিয়ে বাড়বে রপ্তানি, এমনটাই স্বপ্ন দেখছেন সংশ্লিষ্টরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।